14 বছর বয়সের গ্রামের দুটো ছেলে মেয়ে। ছেলেটা ছিল গরিব ঘরের আর মেয়েটা ছিল মধ্যবিত্ত ঘরের। তারা একই ক্লাসে পড়তো দুজন। হঠাৎ কি জানি কি হয়ে গেল, দুজন দুজনকে ভালোবেসে ফেলল মাত্র 14 বছর বয়সে। মেয়েটার মা বাবা জেনে গেল মেয়েটা একটা ছেলেকে ভালোবাসে। সেই ছেলেটা আবার গরিব ঘরের। দেখতে শুনতে খারাপ ছিল না, বাট তার অপরাধ একটাই, সে গরিব ঘরের ছেলে। তার বাবা করিমন গাড়ি চালাতো, ভাই চালাতো ভ্যান গাড়ি। তো এগুলো জেনে মেয়ের মা বাবা মেয়েকে সরানোর চেষ্টা করলো, অন্য জায়গায় বিয়ে দেওয়ার চেষ্টা করলো, বাট তাতে কোনো লাভ হলো না। মেয়েটা হঠাৎ একদিন রাতে ছেলেটাকে নিয়ে পালিয়ে গেল। মেয়ে আর ছেলেটার বিয়ে হলো। মেয়েটার মা এবং নানি খুবই অশান্তি করলো, থানা পুলিশ অনেক কিছু হলো, বাট মেয়েটার একই কথা, সেও তার সাথেই সংসার করবে। মেয়েটার বয়স কম, যদিও তাকে জেলে দেওয়ার কথা হয়েছিল, বাট তারপরেও শেষ মুহূর্তে মেয়ে জেল খাটবে বলে মেয়েকে জেল থেকে বাঁচিয়ে দিয়েছিল, বাট মেনে নেয়নি, তাকে ত্যায্য করেছিল। কিছুদিন ধরে নানা নানির কাছে ছেলে মেয়ে দুটো এসে সংসার করছিল, মানে ছেলের নানা নানির কাছে এসে সংসার করতে করতে এক পর্যায়ে যখন সংসারের বয়স 5-6 মাস, তখন মেয়েটা হঠাৎ প্রেগনেন্ট হয়ে গেল। মেয়েটাকে তার স্বামী শ্বশুর শাশুড়ি সবাই খুব ভালোবাসতো। মেয়েটা যখন যা খেতে চাইতো তাই খাওয়াতো। মেয়েটাকে সবাই এমনভাবে ভালোবাসতো, মেয়েটা কখনো নিজের বাড়ির কথা মনেও আনেনি। সে সবার সাথে সুন্দরভাবে মিলেমিশে থাকতে শুরু করলো। যখন তার বাচ্চা মানে পেটে আসা 2-3 মাস হয়ে গেল, তখন সে শ্বশুর বাড়িতে গেল। তার শ্বশুর তাকে নিয়ে গেল বাড়িতে। নিয়ে গিয়ে তার শ্বশুর শাশুড়ি তার জা সবাই মিলে যত্নে তাকে আগলে রাখছিল। হঠাৎ করে যখন বাচ্চাটার বয়স মানে মেয়েটার পেটে যখন বাচ্চাটার বয়স 8 মাস, তখন হঠাৎ করে একদিন তার নানি আসলো তাকে মেনে নেবে বলে। সবাইকে বোঝাতে শুরু করলো যে যা করেছে ভুল করেছে। মেয়ের মা মেনে না নিক, আমি নানি, আমি কিভাবে থাকি, আমার কষ্ট হয়, আমার নাতনি এরকম বাচ্চা পেটে, তার তো খেতে ইচ্ছা হয়, এটা সেটা, আমি তাকে দেখব, আমি তাকে নিয়ে যেতে চাই আমার কাছে। ছেলেটা রাজি হলো না। ছেলেটার একই কথা যে না, ও গেলে আর ওকে আমি পাবো না, সে যেতে দেবে না। বাট ছেলেটার মা বলল যে একটা যখন মানে সুযোগ হয়েছে মেনে নেওয়ার, যদি মেনে নেয়, তার মনে লোভ হলো যে হয়তো আমার ছেলেটাকে মেনে নেবে, আমার ছেলে হয়তো জামাই আদর পাবে, জামাই বলে মেনে নেবে। এই আশায় সে মেয়েটাকে নানির সাথে যেতে দিতে রাজি হলো। মেয়েটাও গেল খুব ভালো মতো, সে বলে গেল সে চলে আসবে 2-4 দিন থেকে। সে যাওয়ার পরে 2-4 দিন থাকার পরে ছেলেটা গেল তাকে আনতে। ছেলেটাও সেখানে একবেলা খেয়ে দিয়ে তাকে নিয়ে আসলো। হঠাৎ করে সপ্তাহখানেক হতে না হতেই মেয়েটা তার মোবাইল থেকে, মানে ছেলেটার ফোনে যে ছবি উঠেছিল তার স্বামীর ফোনে, সব ছবি ডিলিট করে, সমস্ত প্রমাণ যা কিছু ছিল তার সব কিছু ডিলিট করে, সে শুধুমাত্র সেই জিনিসগুলোই নিয়ে গেছে যেগুলো সে বাড়ি থেকে আসার সময় এনেছিল। ছেলেটার বাড়ি থেকে একটা চুল পরিমাণ জিনিসও সে নিয়ে যায়নি। সব কিছু নিয়ে সে রাতের আধারে পালিয়ে গেল। সবাই মিলে হন্তদন্ত হয়ে তাকে খুঁজতে শুরু করলো। খুব খুঁজলো কিন্তু তাকে পেল না। ছেলেটার মাথায় কাজ করলো সে নানির বাড়ি চলে যায়নি তো। তখন সে নানির বাড়িতে গেল। তার নানি বলল তার নাতনি আর সে যাবে না। ছেলেটা বলল আমি ওর মুখ থেকে শুনতে চাই যে আমার সাথে যাবে কি যাবে না। তখন মেয়েটা বলল যে আমি ওর সাথে যাব না। তখন ছেলেটা বলল আমি আবার আসবো তোমাকে নিতে কালকে। কারণ সেখানে তো তাকে মেনে নেয়নি, তাকে থাকতে দেয়নি, সে কতক্ষণ থাকতো। সে চলে আসলো। চলে আসার পর মেয়েটা তার নানির সাথে গিয়ে 7-8 মাসের বাচ্চাটাকে অ্যাবর্শন করিয়ে ফেলল। জীবনের রিস্ক আছে এটা জানার পরেও সে অ্যাবর্শন করিয়ে ফেলল। তারপর যখন ছেলেটা আনতে গেল তখন শুনল সে বাচ্চা অ্যাবর্শন করিয়ে ফেলেছে। তার মাথায় আকাশ ভেঙে পড়ল। মাত্র 14 বছর বয়সে এত পরিমাণ যন্ত্রণা কীভাবে সহ্য করলো এটাই বুঝতে পারলাম না। তারপর ছেলেটা অনেক বোঝানোর চেষ্টা করলো, ঠিক আছে যা করেছো করেছো, ভুল করেছ, আমি এইভাবেই তোমাকে মেনে নেব, আবার বাচ্চা হবে। সে ওই মেয়েটাকে পাগলের মতো ভালোবেসে ফেলেছিল, বাট তার নানি তাকে আসতে দেবে না, মেয়েটাও আর আসবে না। সে বাড়ি চলে আসলো। তার মা এবং সে সবাই মেয়েটার জন্য পাগল, যে ভুল করেছে, বাচ্চা নষ্ট করেছে, তাও যদি আসে আমরা মেনে নেব, যেদিন আসবে সেদিন মেনে নেব। বাট সেই মেয়ে তো আসতে রাজি না। ছেলেও তো তাকে ভুলতে পারে না, না পারে খেতে, না পারে রাতে ঘুমাতে। সে সব সময় তার কথা ভাবে আর বলে মা ওকে আমি আবার নিয়ে আসবো।
এরকম করতে করতে ছেলেটাও শুরু করলো কবিরাজের কাছে যাওয়া। কবিরাজ তাকে বউ আনার জন্য যে পরামর্শ দিত সে তাই করত। মাঝরাতে কখনো নদীতে ঝাঁপ দিত, মাঝরাতে কখনো মাঠের মধ্যে দাঁড়িয়ে থাকতো। যে কবিরাজ যা বলেছে সে তাই করেছে, বাট মেয়েটা কোনোভাবেই ফিরে আসেনি। তখন পাশের বাড়ির একজন ছেলের মাকে বুদ্ধি দিল, তোমার ছেলেকে আরেকটা বিয়ে দিয়ে দাও, হয়তো ঘরে বউ আসলে ওই মেয়েকে ভুলে যাবে, পাগলামো করা ছেড়ে দেবে। ছেলের মা তাই দেখে শুনে একটা মেয়ের সাথে বিয়ে দিল। মেয়েটা অবশ্য খুবই অভাগী। যেদিন পৃথিবীতে আসে সেদিনই তার মা মারা গেছে। তারপর বাবা একটা বিয়ে করেছে। মেয়েটা বড় হয়েছে ফুপুর কাছে। ফুপু এবং দাদি তাকে আদর যত্নে ভালোবাসায় বড় করেছে। মেয়েটাকেও একটা জায়গায় বিয়ে দিয়েছিল, বাট সেই স্বামীও তার গয়নাগাটি সব কিছু বিক্রি করে জুয়া খেলেছে। তারও ভাগ্য ভালো না, সেখান থেকেও সে ডিভোর্স নিয়ে চলে এসেছে। এরপর বিয়ে হলো এই ছেলেটার সাথে। বিয়ে হওয়ার পরে সংসার জীবন হয়তো 2-3 মাসের। এর মধ্যে ছেলেটা হঠাৎ একদিন পড়ে গেল মাথা ঘুরে, অসুস্থ। তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো, ডাক্তারে কোনো রোগ ধরতে পারলো না। বাড়িতে আসলো যে বড় ডাক্তারের কাছে নিয়ে যাবে, শহরে, আরও বড় শহরে। তারপরে যখন এটা সিদ্ধান্ত নিল, পরের দিন থেকে সে বিছানা থেকে আর উঠতে পারলো না। এক পর্যায়ে তাকে যখন শহরে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হচ্ছিল, ছেলেটা অনেক চেষ্টা করছিল, বারবার বলছিল ওকে আমার সাথে যেতে দাও, বউ যাবে, বাট তাকে তার সাথে যে কজন পুরুষ মানুষ গেছিল ছেলেটার সাথে, তারা নিয়ে যেতে দেয়নি। এরপর যখন ডাক্তারের কাছে গেল, তখন ছেলেটাকে পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তারে কোনো রোগ ধরতে পারলো না। বাট যেহেতু ওর গায়ে প্রচুর জ্বর ছিল, তাই ওকে 6টা ইঞ্জেকশন লিখেছিল। যে 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 কারণ বুঝতে পেরেছিল, আন্দাজ করেছিল, সে আন্দাজের উপর ভিত্তি করে ইঞ্জেকশন আনতে গেল অন্য একজন, আর তার সাথে রইল তার বড় ভাই। সে বড় ভাইকে বলল, ভাই আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। বড় ভাই বলল, ঠিক আছে তুই ঘুমা। সে বলল, ভাই আমি তোর পায়ের উপর মাথা দিই। বলল, দে। পায়ের উপর মাথা দিয়ে বলল, ভাই আমার মাথায় একটু হাত বুলিয়ে দিবি, আমার খুব ঘুম পাচ্ছে। মাথায় হাত বুলাচ্ছে। যখন ইঞ্জেকশন আনলো, যখন ছেলেটাকে ইঞ্জেকশন দেবে, তখন দেখলো ছেলেটা মারা গেছে। ছেলেটা আর দুনিয়ায় নেই। ছেলেটা কিন্তু কোনো অসুখ বিসুখে মারা যায়নি। ছেলেটার যে প্রথম বউ ছিল, ভালোবেসে যাকে বিয়ে করেছিল, তার নানি তাকে বান মেরেছিল। তাই ছেলেটা 3 দিনের মধ্যে ঝটপট করে মারা গেল। কোনো রকম কোনো অসুখ ধরা পড়লো না, কিচ্ছু না। তবে ও তো মরে গেল। ওর যে বর্তমান বউ, তাকে সারা জীবনের মতো অভাগী করে গেল। কারণ ওর মাথার উপর মা খাওয়ার বদনাম ছিল, স্বামীর ঘর খাওয়ার বদনাম ছিল, আর এখন স্বামী খাওয়ারও বদনাম পড়ে গেল। আর যে আগের বউটা ছিল, তার অলরেডি 3টে স্বামী হয়ে গেছে, না জানি আর কত স্বামী হবে। ছেলেটা যখন বেঁচে ছিল, ওর মা সব সময় বলতো, আমার 3 ছেলে কোথায় জায়গা দেবো, আজ ঘর আছে কিন্তু ছেলে নেই। তো যাই হোক, সবাই ছেলেটার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা ওর সমস্ত গুনাহ মাফ করে ওকে জান্নাত নসিব করে। আমিন।